বলুন। আমি এখানকার নিত্য সেবাই। আর এই যে লক্ষ্মী জনার্দন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 10 বছর আগে। লোকনাথ লজের উপরে ছতলা এই মন্দিরটা ছিল। দ্বারকা নদ থেকে এই ঠাকুরটা পাওয়া যায়, বিগ্রহটা। সেই বিগ্রহটাকে আবার পুনরায় এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হয়। এর অনেক অলৌকিক ক্ষমতা আছে। এই আশিস মণ্ডলের দ্বারা এটা প্রতিষ্ঠিত, তার নামেই বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। তিনি রামপুরহাট নিবাসী। এখানে প্রত্যেক দিন পূজা পাঠ হয়। পূর্ণিমার দিনকে বিশেষভাবে পূজা পাঠ হয়। আর এমনি কেউ পুজো দিতে এলে পুজো টুজো দেওয়া হয়। আর সন্ধ্যাবেলায় আরতি হয়। মানুষের প্রচুর সমাগম, ভক্তের সমাগম হয়। এই এর বিশেষত্ব। এই লোকালে আমাদের এই মন্দিরটা খুব সারা জাগানো মন্দির। হ্যাঁ, প্রতিষ্ঠা হয়েছে এবং খুব খুব বড়। হ্যাঁ, মন্দিরটা ব্যয়বহুলভাবে খরচা করা হয়েছে এবং যা হোক সবার ভালো লেগেছে মন্দিরটাকে। এখানে এসে অনেকেই আনন্দ পান এবং ঠাকুরের মর্মটা বোঝেন এখানে এসে। আর এনার কাছে যে চায় সেটা ঠিকঠাকভাবে যদি মনস্কামনা নিয়ে চায় সেটা পূরণ হয়, সেটা অনেকের মুখেই শোনা গেছে। আমি একবার লোকনাথের ওখানে যখন মন্দিরটা ছিল তখন এই পূজা পাঠ করেছিলাম। তো দেখছি একদিন আরতি করার সময় গলার ভিতর দিয়ে একটা সাপ বেরিয়ে আসছে। সেই সাপ দেখে তো যা হোক আবার বার করা হলো, সেই সাপটাকে দিয়ে আবার আরতি করা হয়। আরও অনেক রকম ঘটনা আছে। যেমন ধরুন একবার লাড়ু করা হয়, সেই লাড়ুটা যা হোক রেখে দেওয়া হয় একটা জায়গায়। তারপরে শয়ন টয়ন দিয়ে চলে যাওয়া হয়। দিয়ে তখন আমাকে বলা হয় যে ঠাকুরমশাই লাড়ুতে ঢাকা দিয়েছেন, নারকেল নাড়ুতে। আমি বললাম না, তা তো ঢাকা দেওয়া হয়নি। তা বললো পিঁপড়া টিবড়া তো প্রচুর লাগবে। তা বললাম না, ওইসব পিঁপড়া ফিবড়া লাগবে না। দিয়ে পরের দিনকে আমি পূজা পাঠ করছিলাম। তো আমার সারা শরীরের মানে যে নামাবলী থাকে তাতে পিঁপড়াতে প্রচুরভাবে কামড়াচ্ছে। আচ্ছা। তখন যারা ছিল তারা বলছে ঠাকুরমশাই আপনি এইভাবে অস্বস্তি বোধ করছিলেন পুজো করতে করতে, কী ব্যাপার? কেন আমার গায়ে সারা শরীরে পিঁপড়াতে কামড়াচ্ছে। তারপরে দেখা গেল যে নাড়ুতে একটাও পিঁপড়ে নেই। আচ্ছা। এগুলো সব সত্যিই ঘটনা, মানে এগুলো আমি আমার জীবন থেকে দেখেছি। আমার যেমন সন্তানের সময় যখন 9 মাস আমার স্ত্রী প্রেগনেন্ট, তখন তার মুখের অবধি পক্স বেরিয়েছিল। আচ্ছা। আমার ছেলে মানে লড়াচড়া করতো না। আচ্ছা। ঠিক আছে। তো আমি নারায়ণের পুজোর যেদিনকে ডেলিভারি হয় আমার, সেদিনকে তার আগের মুহূর্তে আমি পুজো করে নার্সিংহোমে যাই। তো দেখি আমার ছেলে এবারে হ্যান্ডসাম ছেলে হয়েছে, ভালো ছেলে হয়েছে। এগুলো সব নারায়ণের কৃপায়। আচ্ছা। সেটা আপনি দেখেও যেন আমার ছেলেকে, মানে আমি এমন হলে তো কী হবে, আমার ছেলে এবারে গোপাল। তো সব নারায়ণের কৃপা। তো এর মানে আমি তো জানি এই জিনিসটা কি। তো আর তেমনভাবে তো বলার কিছু না, এটাকে উপলব্ধি করার ব্যাপার, ঈশ্বরকে উপলব্ধি করার বিষয়। সেটা আমি উপলব্ধি করেছি এবং এখানে ভগবান বিষ্ণু স্বয়ং বসবাস করছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন। আমার নাম নির্জন ব্যানার্জি। আচ্ছা, আপনি এখানকার পূজারি? আমি এখানকার পূজারি। আমাদের বাড়ি মানে এখানে আমি বেশ আনন্দিত হয় পুজো করে আমার ঠাকুরকে। ঠিক আছে। হ্যাঁ।